মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন তোলপাড় সৃষ্টি করেছে একটি $40 কোটি উপহার। কাতারের রাজপরিবারের দেয়া একটি বিলাসবহুল বোয়িং 747 বিমান নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, এটি কি কেবলই একটি উদার দান, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? চলুন বিস্তারিত জানি। হোয়াইট হাউস এবং পেন্টাগন দাবি করেছে যে এই উপহার গ্রহণ সম্পূর্ণ আইন মেনেই হয়েছে, কিন্তু কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই এত বড় একটি উপহার গ্রহণ করায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন, এর পেছনে কি কূটনৈতিক কোনো স্বার্থ জড়িত? পেন্টাগন সূত্রে জানা গেছে, গত 21শে মে এই বিমানটি মার্কিন সরকার গ্রহণ করেছে। তাদের পরিকল্পনা হলো এই বিমানটিকে প্রেসিডেন্ট পরিবহনের উপযোগী করে এয়ারফোর্স ওয়ানে রূপান্তর করা হবে। ট্রাম্প নিজে দাবি করেছেন যে এই বিমানটি তার ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, বরং এটি প্রতিরক্ষা বিভাগের সম্পত্তি। তিনি এও নিশ্চিত করেছেন যে মেয়াদ শেষে তিনি এই বিমানটি ব্যবহার করবেন না। তবে ট্রাম্পের এই ব্যাখ্যা বিতর্ক কমাতে পারেনি, বরং আরও বাড়িয়ে দিয়েছে। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এ বিষয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কেউই বিনা স্বার্থে $40 কোটি উপহার দেয় না, এর পেছনে নিশ্চয়ই কোনো প্রত্যাশা রয়েছে। হিলারির এই মন্তব্যে বিতর্কের আগুনে যেন ঘি পড়েছে। ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ভেতরেও এই উপহার নিয়ে সমালোচনা শুরু হয়েছে। রিপাবলিকান সিনেটর ব্যান্ড পল মন্তব্য করেছেন, বিষয়টি আইনগতভাবে ঠিক হলেও এটি নৈতিক প্রশ্ন তোলে। কাতারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভবিষ্যতে আমাদের অবস্থান কতটা নিরপেক্ষ থাকবে? অর্থাৎ এই উপহারের কারণে কাতারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি প্রভাবিত হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। আরেক রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ আরও গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই উড়োজাহাজের মাধ্যমে গুপ্তচর বৃত্তির ঝুঁকি তৈরি হতে পারে। তার এই বক্তব্য আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাতে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বলছে, কংগ্রেসের অনুমতি ছাড়া সরকার বা কোনো সরকারি ব্যক্তি বিদেশি কোনো উপহার গ্রহণ করতে পারে না। এই বিমানের ক্ষেত্রে এখন কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি বলেও একাধিক আইন প্রণেতা নিশ্চিত করেছেন।